তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে চাঞ্চল্য নানুরে। জেলবন্দি অনুব্রত মণ্ডলের মুক্তির প্রার্থনায় ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ায় তৃণমূল কর্মীদের মারধর। অভিযোগের তীর কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে। এসডিপিও অফিসের দ্বারস্থ জখম তৃণমূল কর্মীরা। অভিযোগ অস্বীকার কাজলের, মিথ্যা অপবাদ দিয়ে তাকে কলুষিত করার চেষ্টা চলছে বলে দাবি জেলা তৃণমূল কমিটির সদস্য কাজল শেখের। মালদহের চকর সেহেরদির ভাদুটোলায় মনিরুল শেখের বাড়ির ছাদ থেকে মিলেছে বোমা। মনিরুল শেখের স্ত্রীর দাবি তার নাবালক ছেলে ছাদে উঠেছিল, সেই সময়ই বল ভেবে একটি বোমা তুলে ফেলে সে। পরে সেটি বোমা বলে শনাক্ত করেন বাড়ির বড়রা। ছেলেকে ছাদ থেকে নামিয়ে এনে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় বৈষ্ণবনগর থানার পুলিশ। খবর যায় বোম স্কোয়াডে। বোমা নিষ্ক্রিয় করে বোম স্কোয়াড। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগামী 27 তারিখ এবিভিপির ডাকে নবান্ন অভিযান। বিভিন্ন ছাত্র সংগঠনের সেই অভিযানে যোগ দেওয়ার কথা। নবান্ন অভিযানের আগে চূড়ান্ত ব্যস্ততা হাওড়া সিটি পুলিশের। কোনা এক্সপ্রেসওয়ে বেলপোলের মোড়ে পুলিশ ব্যস্ততা। এদিন দুপুরে বেলেপোলের মোড়ে কোনা এক্সপ্রেসওয়ের উপর শক্তপোক্ত লোহার ব্যারিকেড বসানোর কাজ শুরু হয়েছে। লোহার বড় বড় ব্যারিকেডের অংশ কোনা এক্সপ্রেসওয়ের ওপর ড্রিলিং করে ওয়েল্ডিং এর কাজ চলছে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দফায় দফায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসে। উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দুর্যোগ এড়াতে শনিবার থেকেই নামখানায় উপকূলীয় এলাকা পুলিশের তরফে চলছে মাইকিং প্রচার। উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত। মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সুন্দরবনের উপকূলে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে। বৃষ্টির পাশাপাশি উপকূলে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইছে। উত্তাল সমুদ্র, আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। পূর্ব বর্ধমানের গাংনাপুরের ঝাপানতলায় আদিবাসী তরুণী খুনের পুনর্নির্মাণ। শুক্রবার ডেবরা থেকে গ্রেপ্তার হন অজয় টুডু। আদালতের নির্দেশে তাকে পুলিশের হেফাজতে নেওয়ার পর শনিবার রাতে ঘটনার পুনর্নির্মাণ করল শক্তিগড় থানার পুলিশ। পুনর্নির্মাণে উদ্ধার খুনে ব্যবহার করা অস্ত্র ও গেঞ্জি। মৃত আদিবাসী তরুণী খুনের ধৃত অজয় টুডুকে নিয়ে যায় গাংনাপুর স্টেশনের কাছে। সেখানে ঝোপ থেকে খুনে ব্যবহার করা ছুরি ও একটি গেঞ্জি উদ্ধার করে পুলিশ। বিচারকের নির্দেশে 10 দিনের পুলিশের হেফাজতে রয়েছেন অভিযুক্ত। 15 দিনের মধ্যে উঠিয়ে দিতে হবে দোকান। শান্তিপুর রেল স্টেশন সংলগ্ন দোকানে দোকানে নোটিশ। রেলের কেন্দ্রীয় সরকার ঘোষিত অমৃত মহোৎসব প্রকল্পে রেল স্টেশনে এবং সংলগ্ন এলাকায় উন্নতি হবে, তার জেরেই স্টেশন সংলগ্ন দোকানীদের উঠে যাওয়ার নোটিশ। পুজোর মুখে এভাবে ব্যবসা বন্ধে আগুল পাথারে পড়েছে ব্যবসায়ীরা। পুনর্বাসনের দাবিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন তারা। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা আগামী 3 দিন নদী ও সমুদ্র যথেষ্ট উত্তাল থাকার সম্ভাবনা। উপকূলে বইতে পারে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সকাল থেকে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরে সমুদ্র বাঁধ ভাঙন কবলিত এলাকা ও সমুদ্র তীরবর্তী এলাকায় চলছে মাইকিং। সচেতন করা হয়েছে স্থানীয় দোকানদারকে। অন্যদিকে যে সমস্ত পর্যটক সমুদ্র স্নান করছেন তাদেরও সতর্ক করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। আরজিকর হাসপাতালের ঘটনার পর নয়া পদক্ষেপ সুন্দরবন পুলিশ জেলার। এবার মেয়েদের নিরাপত্তার উপর জোর দিতে স্কুলে স্কুলে ঘুরে বেড়াচ্ছে উইনার্স টিম। স্কুল ছুটি হয়ে গেলেই সুন্দরবনের স্কুলগুলোতে পৌঁছে যাচ্ছে পুলিশের এই বিশেষ মহিলা টিম। এই টিমে থাকা মহিলা পুলিশ কর্মীরা ছাত্রীদের দাঁড় করিয়ে বিভিন্ন কথাও বলছেন। ছাত্রীদের পাশে থাকারও আশ্বাস দিচ্ছেন তারা। প্রত্যেক ছাত্রীকে সচেতন হওয়ার জন্য স্থানীয় থানার আধিকারিক সহ উইনার্স টিমের মোবাইল নম্বর ও কাছে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও মহিলা পুলিশ কর্মীদের এই বিশেষ টিম হাসপাতাল, বাসস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ জায়গায় টহল দিচ্ছে। পুর নির্বাচনে বিজেপির কাছে হেরে গিয়েও বিজেপি কর্মীর স্বাস্থ্য সাথীর কার্ড করিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে মানবিকতার পরিচয় বাঁকুড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। এদিকে বুক চিতিয়ে নিজের দলের প্রার্থী হয়ে লড়াই করে দুর্দিনে পাশে পেলেন না দলের কাউন্সিলরকে, যার জেরে আক্ষেপের সুর বিজেপি কর্মীর পরিবারের। অন্যদিকে তৃণমূল নেতার দাবি, আমরা মানুষের জন্য কাজ করি, কে কোন দল করে তার বিচার করি না। ঘটনাটা হয়েছিল সেই শ্বশুর বাড়ি যাচ্ছিল, দিয়ে ওই ঢলডাঙ্গাতে অ্যাক্সিডেন্টই হয়েছে। তো এখানে বাঁকুড়ায় ভর্তি করেছিল, বাঁকুড়াতে অন্ধ্র পুলিশগুলো দিয়ে ওরা আমাকে ফোন করেছে, আমি গেছি। তারপরে বাঁকুড়া গেছি, বাঁকুড়াতে ডাক্তার বলছে একে বিজি নিতে হবে। এখানে কিভাবে চিকিৎসা চলছে? এখানে চিকিৎসা ভালোই চলছে। মানে কি স্বাস্থ্যসাথীতে চলছে? হ্যাঁ। স্বাস্থ্যসাথী আগে ছিল না? না, আগে ছিল না, দাদা করে দিল, ওর নাম থাকে না। স্বাস্থ্যসাথী না থাকলে চিকিৎসা করাতে পারতেন না? একদম মিথ্যে কথা। আমি তার প্রথমেই যখনই অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই রাত্রে আমি খোঁজ নিয়েছি
এবং পরবর্তীকালে সে যখন কলকাতায় পিজিতে ভর্তি ছিল তখন আমি তার সাথেই ছিলাম। এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যে রাজনীতি তৃণমূল করে সেটা তো সবসময় করে চলেছে। তিনি দল মত কিছু বিশ্বাস করেন না। তিনি মানুষের বিপদে যেমন ঝাঁপিয়ে পড়েন, আমিও সেই কাজটাই করেছি, আমরাও সেই কাজটাই করি। দলমত মানি না। মানুষের যখন বিপদ হয়, সে কোন দল, সে কি করেছে, কারণ কি কোনো দল, কেউ জন্ম থেকে দল নিয়ে জন্মায় না। তো হয়তো সে কোনো দলের সমর্থক হতেই পারে, কিন্তু কোনো দলের সমর্থক ছিল। তারা যখন, তার মা যখন এসছে একটা আবেদন নিয়ে, তো আমার সেই মানবিকতার খাতিরেই এবং সেই মানবিকতার তাগিদেই আমরা এই সঙ্গে সঙ্গে তাকে এখানে ভর্তির ব্যবস্থা করি। হাসপাতালের নিরাপত্তা নিয়ে নয়া উদ্যোগ। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চালু হচ্ছে বেশ কিছু নতুন পরিষেবা। হাসপাতালে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় হাসপাতালে আউটডোর মাসে একদিন শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের চিকিৎসার জনিত পরিষেবা প্রদান করা হবে। মেল ওয়ার্ডে এখন থেকে রাতে কোনো মহিলা থাকতে পারবে না, রাতের বেলা বাড়ানো হবে পথবাতি।